আয়নাঘর এমন একটা শব্দ আমি অনেকগুলো কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের সাথে যে এই দলের জড়িত, যে বাংলাদেশের উৎপত্তির সাথে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, তার উত্তরসূরি, তার সপরিবারে শেষ হওয়ার পর তার মেয়ে সেই দেশের দায়িত্ব নিয়েছেন, সেই দলের দায়িত্ব নিয়েছেন। এই দলের করুণ পরিণতি হওয়ার পেছনে যেই মেসিভ কারণগুলো দায়ী, তার মধ্যে বেশ কিছু ঘটনা আমি আপনাদেরকে বলছি। স্থানীয় সরকার নির্বাচনটাকে, যে আমজনতার যেই উৎসব সেটাকে নষ্ট করে দেওয়া, ব্যাংক লুটপাট, দুর্নীতি, তারপর অপশাসন, পাশাপাশি এই আয়নাঘর। এই আয়নাঘর নিয়ে আওয়ামী লীগের মানুষ এখন কেউ কেউ সন্তুষ্টিতে ভুগতে চান এই বলে যে আয়নাঘর 6 মাসে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, মেক করা হয়েছে। আসলে আমি কট্টর বিএনপি, কট্টর জামাতে ইসলামী বা কট্টর ডক্টর ইউনূসের অনুসারী, তাদের প্রত্যেককে যেরকম আমি বলি যে এই অতি ভক্তি এটা কোনোভাবেই ঠিক না। অন্ধ আওয়ামী লীগ একটা জিনিস আছে সারা বাংলাদেশে, অনেক আগে থেকে আছে। আপনি পৃথিবী উল্টায় যাক, চোখের সামনেও যদি দেখে আওয়ামী লীগের একটা মানুষ একজন খুন করে ফেলেছে, কারণ খুঁজবে যে এই করেছিল সেই জন্য খুন করেছে, এটা হালাল। এরকম যারা এই সন্তুষ্টিতে ভুগছেন যে আয়নাঘর ছিল না আগে, তাদের বলবো যে বাংলাদেশে কেন ইতিহাসে এই আয়নাঘরটাই একটা সময় উঠে আসবে যে একটা সরকার পতনের জন্য যথেষ্ট। স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা গোমট মানুষকে, মানবিকতা এবং মানবাধিকারকে এইভাবে চ্যালেঞ্জ জানানো একটা ঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৈরি করবে, এটা যেন কোথায় হিসাবে মিলে না। সে আয়নাঘর স্বাভাবিকভাবেই তার অপোনেন্ট, কট্টর অপোনেন্ট, বিএনপিও বোধহয় এত তীব্র বিরোধী না শেখ হাসিনার, যেটা এখন ডক্টর ইউনূসের সরকার, তারা এটাকে সংবাদ মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরবে, এটাই স্বাভাবিক। তারা যত রকম আওয়ামী লীগের নেগেটিভ সাইড তুলে ধরবে, এটা তাদের যেই চিন্তা, যে মিশন, সেটাই তারা করছে। এবং সেই করারটা যে আসলে আমাদের দেশের গণ্ডি পার হয়ে বাইরেও নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করছে, এটার একটা দৃষ্টান্ত আপনাদের তুলে ধরে আমি পারতাম আজকে দেশের সংবাদ মাধ্যম থেকে একটি খবর পিক করতে, কিন্তু দেশের বাইরে যে আনন্দবাজার নিয়ে সরকারের মধ্যে অনেক সময় অনেক কথা হয়, ভারতীয় সংবাদ মাধ্যম এই সরকারের নানান সমালোচনা করছে বলা হয়, সেই আনন্দবাজার হেডলাইনটাই করেছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচে, একটা খুব মানে ধিক্কার জানানোর মতো। হাসিনা শাসনের কুখ্যাত সেই আয়নাঘর পরিদর্শনে মোহাম্মদ ইউনূস ছবিও দিল প্রধান উপদেষ্টার দপ্তর। ছবি ইতিমধ্যে ছড়িয়ে গেছে এবং সত্যিকার অর্থেই ধরেন আসিফ, তথ্য সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তারপর মাহফুজ আলম, তাদেরকে আমরা যা দেখেছি যে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, খুব ছোট্ট করে চিন্তা করে দেখবেন যে এরকম একটা ঘরে 4 দিন 4 মাস বছর পর বছর মানুষ থেকেছে, একদিন থাকাটা কিরকম ভয়ঙ্কর। সে আনন্দবাজার খবর বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। হাসিনার আমলের গোপন বন্দিশালার ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন তিনি। ছবিগুলো তো সবগুলো ছবি তারা ইউজ করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গোপন বন্দিশালা আয়নাঘর দেখতে গেলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকারের উচ্চপদস্থ অধিকারীরাও ছিলেন তার সাথে। জানেন যে 4-5 জন উপদেষ্টা গিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেই আয়নাঘরে ঢুকে বিভিন্ন গোপন কক্ষ পরিদর্শন করেন ইউনূস। তার দপ্তর থেকে এ সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে ইউনূসের সঙ্গে বুধবার ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ সংক্রান্ত উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়াও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়নাঘর পরিদর্শনের ছবিগুলো প্রকাশ করেছে। বিস্তারিত আপনারা খবরের মধ্যে জেনে গিয়েছেন। শুধু এইটুকুই বলা আছে, তা বলা হচ্ছে এখন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে আরো আয়নাঘর, সারা দেশে আয়নাঘর খোঁজা হবে। রূপক অর্থে হয়তো আয়নাঘর বলা হচ্ছে, কিন্তু এটা তো ঠিক। বাংলাদেশে অনেক মানুষ, ইভেন আওয়ামী পরিবারের মানুষও র্যাব তুলে নিয়ে গেছে, স্বীকার করে না। কোথায় আছে? জানে র্যাব ক্যাম্পের মধ্যে আছে, স্বীকার করে না। 2 দিন 4 দিন 5 দিন মাস চলে যাচ্ছে, স্বীকার করে না। স্বীকার করেন, আপনি যাবেন কই? আপনি কোর্টে যেতে পারবেন? কোর্টে গিয়ে সাক্ষ্য প্রমাণ নেই। সাক্ষ্য প্রমাণ নিয়ে বা আপনি যদি কোর্টের দ্বারস্থ হন, তাহলে আপনার যে বন্দী আছেন তিনি আরো বেশি অত্যাচারের মুখে পড়বেন। এবং র্যাবের ওইটা র্যাব ডিবির ওই ধরনের রুমগুলো তখন যারা পার হয়ে এসছেন, আমরা অনেক মানুষকে এখন চিনি, চলতি পথে দেখা হয়, তারপরে বের হয়ে মুখও খুলতে চান না। এক একজনের নামে ধরেন কেউ একজন সামান্য কোনো একটা অপরাধী, তাকে এমন বড় অপরাধের সাথে সাজিয়ে দেওয়া হয়, মানে আকাশ থেকে পড়ার মতো। যাই হোক, এই আয়নাঘর সামনে এনেছে অন্তর্বর্তী সরকার তার পলিটিক্যাল
ভিউ থেকে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কারণ নেই। তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে আয়নাঘরের দায় একটা দীর্ঘ সময় থেকে যায় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।